শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে জাকের আলীর ক্যারিয়ার সেরা অপরাজিত ৭২ রানে ৭ উইকেটে ১৮৯ সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে টাইগার বোলিং তোপে ১০৯ রানে অল আউট হয় ক্যারিবীয়নরা। পরাগ আরমানের রিপোর্ট। ওবেদ ম্যাককোয়ের উইকেট উপড়ে ফেলার সাথে সাথেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার আনন্দ নামে বাংলাদেশ শিবিরে। যেন ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার প্রতিশোধ নিল টাইগাররা। অবশ্য ১৯০ রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই ব্র্যান্ডন ম্যাককয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ। বৃষ্টিতে মিনিট ২০ পর খেলা শুরু হওয়ার পরও উইকেট পেতে সমস্যা হয়নি টাইগার বোলারদের। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। তবু রোমারিও শেফার্ডের ব্যাটে ভর দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয়ের চেষ্টা চালায়, কিন্তু ২৭ বলে ৩৩ রানে থাকা শেফার্ডকে বিদায় করে বাংলাদেশকে ভারমুক্ত করেন তানজিম হাসান সাকিব। ১০১ রানে ৯ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এরপর পরাজয়ের ব্যবধানই কমাতে ব্যস্ত ছিল। এর আগে বাংলাদেশ ইনিংসে ঝোড়ো ব্যাটিং এর শুরুটা করেছিলেন সৌম্য সরকারের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন। অধিনায়ক লিটন দাসের সাথে ৪৪ রানের জুটি গড়ার পাশাপাশি ২১ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৩৭ রানের জুটি গড়ার পর ২৭ বলে ৫০ রানের জুটি গড়ে ৭ উইকেট হারানো বাংলাদেশকে ১৮৯ রানের পুঁজি এনে দেন জাকের আলী। ৪১ বলে ৩, ৪ আর ৬ ছক্কায় ক্যারিয়ার সেরা ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। বোলাররা পরে এই রান টপকে যেতে দেয়নি স্বাগতিকদের। পরাগ আরমান, এটিএন বাংলা।